ইমাম সাহেব, কোরবানি তো চলে আসছে। তো এবার আমি তো নিয়ত করছি কোরবানি দিব। তো আপনার মতন ভালো একজন লোক যদি পাইতাম তাইলে আমার জন্য ভালো হইতো। তো এই ব্যাপারে আপনি কি বলতেছেন? আসলে দুইজনে তো কুরবানি দেওয়া যায় না মাস্টার সাহেব, তিনজন হইলে ভালো হয়। যেহেতু আপনি আর আমি আছি, দেখেন আপনি আরেকজন ভালো লোক পান কিনা, তাহলে আমরা তিনজনে কোরবানিটা দিয়ে দেই তাইলে এক কাজ করেন, আপনিও দেখেন আমিও দেখি, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ইমাম সাহেব। কি ব্যাপার, কি আলোচনা হইতেছে? ওয়ালাইকুম আসসালাম। আসলে কুরবানি তো চলে আসছে, তো এই কুরবানির বিষয়ে একটু মাস্টার সাহেবের সাথে আলোচনা করতেছি যে কিভাবে কি করা যায়। টাকা পয়সা লাগবে নি? টাকা পয়সা আসে লাগলে কইয়েন। আমাদের টাকা পয়সা লাগবে না, আমরা তো ভাগে কুরবানি দিব। তাই মাস্টার সাহেবের সাথে আলোচনা করতেছিলাম, আমাদের আরেকজন লোক লাগে। আমরা দুইজন আছি, ও যে আসলে তিনজন হইলে ভালো হয়। আমরা দুজন আছি, আরেকজন হইলে আর কি আমাদের কুরবানিটা সম্পূর্ণ হয় ইনশাল্লাহ। আমি নিজেও এবার বাঘে কুরবানি দিতে চাইতেছি। তা যেহেতু আপনি কয়েকজন বাগিদের রাখবে, আমার নিতে পারেন, কি কয়? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মাস্টার সাহেব, ওনার মতো একজন লোক আমাদের সাথে যদি কুরবানিতে নেই, তাহলে কি আমাদের কুরবানি হবে বলেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইমাম সাহেব, উনি তো একজন সুদখোর। উনার মতন লোকের যদি আমাদের সাথে কোরবানিতে নেন তাহলে কি আমাদের কোরবানি হবে? সি 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 মাস্টার সাহেব, এভাবে মানুষের বলতে নেই, তাহলে মনে কষ্ট পাবে। চাইলে তো আমি ওনারে সুৎখর বলতে পারতাম, কিন্তু আমি তো সুৎখর বলি নাই, কারণ উনি মনে কষ্ট পাবে। মনে কষ্ট পাওয়ার কি আছে? উনি তো সুদখোর। তো সুদখোরের মনে কষ্ট পাইলে কি আর না পাইলে কি? এ হালাগুয়ার হোক, আমি সুদ খাই বলে কি একটা পয়সা গেছে? আমার কি মন নাই? আহ, আমি কি ইনসান না? আপনি অবশ্যই ইনসান, কিন্তু আপনি তো একজন গুনাহগার ইনসান। ইমাম সাহেব, আমি সুদ খাই দেখে কি আমার মোড়েও সব হয় না? আমি কি একবারে পয়সা গেছি? আজব কথা তো, আপনি সুদের টাকায় আবার কিসের সওয়াব? কে? ওই যে মোটা লেবাজি অর্ধে গেছে গত বছর, মোটে সুদি টাকা নিয়েই তো গেছে। এই যে 35 দিন মক্কা মদিনা ঠাইকা এসে ওয়াশ করে দিয়েছে, হ্যাঁ গুনে কি মোর একটু সব হইবে না? সে যদি আপনার কাছ থেকে সুদে টাকা নিয়ে থাকে, তারপর যদি হজে যায়, তার নিজেরই তো হজ হবে না, তাহলে আপনার সওয়াব হবে কিভাবে? হি, মোটা লেবাজি রস হয় না। আসলে কি ভাই, সুদের টাকায় হজ হয় না। আর হজ করতে হইলে হালাল ইনকাম দিয়া তারপর হজ করতে হয়, সুদের টাকায় কখনো হজ হয় না। ইমাম সাহেব, আপনি এই কথাটা হ্যাঁ সামনে খাড়িয়ে করতে পারবেন? ধরো আপনি যে মোতালেব হাজি হয়েছে, এলাকার সম্মানিত মানুষ, এই মসজিদের সে সভাপতি, তার সামনে দাঁড়িয়ে এইসব কথা বলা যায়? ধর আপনি যে কি কথা বলেন না। ইমাম সাহেব, বাদ দেন এই সমস্ত। ওনার মতন সুদখোর রে আমাদের সাথে নিব না। এ মাউয়ার ফো, তুমি মোটে বারবার সুদ খোট কাউকা, এটার মুনাফা করতে পারো না? হ্যাঁ কেন? সুদ করে বললে আবার সমস্যা কি? ইমাম সাহেব, এই আপনারা দুজন আমারে বারবার সুদ কর কইয়া আমার মনের ভিতরে আঘাত দিছেন। আমি কিন্তু আল্লাহর দ্বারে বিচার দিমু, আপনি গো কুরবানি হইব না। এ আল্লাহ, এরা আমার বারবার সুদ কর কইয়া আমার মনটারে বাইঙ্গা দেশে, একজন কুরবানি কবুল না হয়, বুঝছো? সুদ দোয়া করিয়ে দিস। ইমাম সাহেব, একজন সুদখোর বদদোয়া করে আমাগো নামে, যাতে আমার কোরবানি না হয়। আচ্ছা মাস্টার সাহেব, এসব কথা বাদ দেন। আল্লাহ পাক সবাইরে হেদায়েত দান করুক। চলেন আমরা যাই। তো চলেন।